রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই হাদিসটা যদি আপনি বুঝেন তাহলে বুঝবেন যে জান্নাতটা আসলে কত সুন্দর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জান্নাতীরা শুক্রবার দিন, জুমার দিন তারা একটা বাজারে গিয়ে উপস্থিত হবে। জান্নাতে বাজার থাকবে, সেখানে জান্নাতীরা প্রতি শুক্রবারে জুমার দিন বাজারে গিয়ে উপস্থিত হবে, সেখানে একে অপরের সাথে সাক্ষাৎ করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে দক্ষিণ দিক থেকে একটা বাতাস প্রবাহিত হবে। তখন জান্নাতের দক্ষিণ দিক থেকে একটা বাতাস প্রবাহিত হবে। তো বাতাসের সাথে জান্নাতের ধুলাবালি আসতে থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জান্নাতের ধুলাবালি, জান্নাতের সেই বাতাস যখন জান্নাতীদের গায়ে লাগবে তখন জান্নাতীরা আগের চাইতে আরো বেশি সুন্দর হয়ে যাবে। সকলে বলি সুবহানাল্লাহ। জান্নাত কত সুন্দর! এই হাদিসটা যদি একটু বুঝেন, অনুধাবন করেন যদি, তাহলে বুঝতে পারবেন যে জান্নাতীদের ধুলা, জান্নাতের ধুলা যদি জান্নাতীদের শরীরে লাগে তাহলেও জান্নাতীরা আরো সুন্দর হয়ে যাবে। সকলে বলি সুবহানাল্লাহ। জান্নাতীরা যখন বাজার থেকে তাদের বাড়িতে যাবে, জান্নাতে মানুষের বাড়ি থাকবে। রাসূল বলেছেন যে আল্লাহর কসম, মানুষ যেরকম ভাবে নিজের বাড়ি দুনিয়াতে চিনে, এর চাইতে আরো বেশি ভালোভাবে, এর চাইতে আরো বেশি স্পষ্ট ভাবে জান্নাতীরা তাদের নিজেদের বাড়ি ঘর চিনতে পারবে যে এটা অমুকের বাড়ি, এটা অমুকের বাড়ি। এইভাবে করে কারো কোনো একজনের বাড়িতে আরেকজনের যেতে হবে না, প্রত্যেকের বাড়ি এভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন সিরিয়াল করে রেখেছেন। সকলে বলি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সম্মানিত হাজিরিন, যে হাদিসটা বললাম, এই যে জান্নাতের ধুলা, জান্নাতের বালি, ধুলাবালি যদি জান্নাতীদের শরীরে লাগে তাহলেও জান্নাতীদের চেহারা আরো উজ্জ্বল হয়ে যাবে, আগের চাইতে আরো সুন্দর হয়ে যাবে। তাহলে সেই জান্নাত কত দামি জায়গা একটু কি বুঝতে পারেন? একটু কি কল্পনা করতে পারেন সেই জান্নাত আল্লাহ তাআলা কাদেরকে দিবেন? যারা দুনিয়াতে ঘুমিয়ে থাকবে তাদের জন্য না, যারা দুনিয়াতে ইবাদত বন্দেগী করবে না, আল্লাহর নাফরমানি করবে তাদের জন্য না, তাদের জন্য না। যারা দুনিয়াতে কষ্ট করে আল্লাহর ইবাদত বন্দেগী করবে, যারা দুনিয়াতে কষ্ট করে আল্লাহর ইবাদত বন্দেগী করবে তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সেই জান্নাত রেখেছেন, যেই জান্নাতের নিয়ামতের কোনো দিন শেষ হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইউনাদি মুরাদিন, একজন আহ্বানকারী, একজন ঘোষক জান্নাতবাসীদের সকলকে জমায়েত করে বলবে, ইন্না লাকুম আন তাহিয়া ফালা তামুতু আবাদা। হে জান্নাতবাসীরা, তোমরা এখানে চিরদিন জীবিত থাকবে, তোমাদের কোনো মৃত্যু হবে না। আনতাশিবু ফালা তাহরামু আবাদা, তোমরা এখানে চিরকাল যৌবন তোমাদের থাকবে, তোমরা যুবক অবস্থায় থাকবে, তোমরা যুবতী অবস্থায় থাকবে, তোমাদের কোনোদিন যৌবন শেষ হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ঘোষণাকারী বলবে যে ওয়া ইন্না লাকুম আন তানামু ফালা তাবাসু আবাদা, তোমরা সর্বদা নিয়ামতের মধ্যে থাকবে, কোনোদিন তোমাদের নিয়ামত রাজি শেষ হবে না। তোমরা এখানে থাকবে, তোমরা সর্বদা সুস্থ থাকবে, তোমরা কোনোদিন অসুস্থ হবে না। জান্নাতবাসীদের কোনো রোগ বালাই হবে না, জান্নাতবাসীরা কোনোদিন অপবিত্র হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা আমাদেরকে বলেছেন, জান্নাতবাসীরা কোনোদিন অপবিত্র হবে না, জান্নাতবাসীরা কোনোদিন নিয়ামত থেকে বঞ্চিত হবে না, জান্নাতবাসীরা কোনোদিন তারা বৃদ্ধ হবে না, তাদের যৌবন কোনোদিন শেষ হবে না। সকলেই বলি সুবহানাল্লাহ। সেই জান্নাত আমরা পেতে চাই, সেই জান্নাত আমরা পেতে চাই, কিন্তু কষ্ট না করলে জান্নাত পাওয়া যাবে না। জান্নাত পেতে গেলে আমাদেরকে কষ্ট করতে হবে, ইবাদত বন্দেগী করতে হবে, আল্লাহকে রাজি খুশি করতে হবে, তাহলে আমরা সেই জান্নাত পাবো। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদের জন্য, পুরুষদের জন্য বিশেষ হুরের ব্যবস্থা করেছেন। পুরুষদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ হুরের ব্যবস্থা করেছেন। আর নারীদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত সম্পর্কে বলছেন, কুল্লামা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদাউন, সেখানে মানুষ যা চাইবে আল্লাহ রাব্বুল আলামিন তাই দিবেন। নারীদের জন্য পুরুষ থাকবে এবং পুরুষদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন হুর রেখেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়ালাউ আন্না ইমরাতান মিনান নিসাই আহলিল জান্নাহ ইত্তালাত ইলাল আরদি লাদাত মা বাইনহুমা ওয়ালা মালাত মা বাইনহুমা রিহান ওয়ালা নাসিফু আলা রাসিহা খায়রুম মিনাদ দুনিয়া মা ফিহা। রাসূল বলেছেন, জান্নাতি পুরুষদেরকে যেই সমস্ত নারীদের সাথে বিবাহ দেওয়া হবে, হুরদের সাথে যেই বিবাহ দেওয়া হবে, সেই হুরগুলো এত সুন্দর থাকবে। আল্লাহ রাসূল বলছেন, তারা যদি পৃথিবীর কোনো অন্ধকার রাত্রিতে যদি তারা পৃথিবীতে একবার শুধু চেয়ে দেখতো, একবার শুধু উকি মেরে দেখতো,
তাহলে আল্লাহ রাসূল বলছেন লাদাত মা বাইনহুমা ওয়ালা মালাত মা বাইনহুমা রিহান, তাহলে পৃথিবীর যাবতীয় অন্ধকার সবকিছুতে আল্লাহ তাআলা আলোকে পরিণত করে দিতেন। সকলে বলে সুবহানাল্লাহ। ওয়ালা মালাত মা বাইনহুমা রিহান, এবং সারা পৃথিবী সুগন্ধে ভরে যেত, কোথাও কোনো দুর্গন্ধ থাকতো না। কোন জান্নাতি হুর যদি পৃথিবীর দিকে একবার শুধু উঁকি দিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়ালা নাসিফু আলা রাসিহা খায়রুম মিনাদ দুনিয়া মা ফিহা, জান্নাতি হুরের মাথায় যে উড়না থাকবে, যে দুপাট্টা থাকবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন খায়রুম মিনাদ দুনিয়া মা ফিহা, দুনিয়া এবং দুনিয়ার মাঝখানে যা কিছু আছে সবকিছুর চাইতে দামি। সকলে বলি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।